ইন্না শাজারাতাজ যাক্কুম, কিয়ামতকে ভয় পাও না, মসজিদে আসো না, নামাজ পড়ো না, হয়তো বা মনে করতেছো অনেকদিন হায়াত পাইবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে কোনো সময় তোমার জানটা ধরে টান দিয়ে নিয়ে যাবে। চাই তুমি প্রবাসে থাকো, চাই তুমি দেশে থাকো, চাই তুমি যে কোনো জায়গায় থাকো। বলতেছে ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আতীম, তোমাকে যা খাওয়াইবো পেটের মধ্যে যাবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, বলতেছে সীসা ডালা, সীসা আছে না, গরম করলে যেরকম পানির মধ্যে বগলায়, এরকম তোমার পেটের মধ্যে যাবে। তো কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগল ইল হামিম খুদুহু, খুদুহু তোমাকে ধরবে, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারে চলে যাবে, আবার ধরবে, ধরার পর আবার জাহান্নামের ভিতরে যাবে। ثم صبوا فوق رأسه من عذاب الحميم ثم صبوا فوق رأسه, অতঃপর ধরবে, আবার গরম পানি ঢাললে কি আযাব পানি ঢালতে থাকবে। রসিহি মানে মাথা, মাথা। কিয়ামতের কঠিন ময়দান, খুব কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেদিন কিয়ামতের কঠিন ময়দানে দেখবা যে সমস্ত মাগুলো গর্ভ অবস্থায় ছিল, কিয়ামতের ভয়ে তাদের গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারুন নাস সুকারা, তারপর সে বলবে সে আমার বাচ্চা না। ওয়াতারুন নাস সুকারা, মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। ওয়াতারুন নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, আল্লাহ তাআলা বলতেছে তারা পাগল না। ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ, আল্লাহর এই কঠিন শাস্তির ভয়ে তারা দৌড়াইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে দ্বীনি আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করে। সকলে বলে, আবারও বলি আলহামদুলিল্লাহ। যেহেতু রবিউল আউয়াল মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস, যত মাস আল্লাহ তাআলা, কয়টা মাস পুরো বছরের মধ্যে? 12টা মাস। কয়টা মাস? একটু অল্প সময় ইনশাআল্লাহ। কয়টা মাস? 12টা মাস। এই 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা? সবচেয়ে দামি মাস কোনটা আরবি মাস হিসাবে? রমাদান। কিন্তু এই 12টা মাসের মধ্যে 4টা মাস সবচেয়ে দামি। এর মধ্যে একটা হচ্ছে রবিউল আউয়াল, রমাদানও কি একটা। তো এই মাসের মধ্যে আল্লাহ তাআলা কাকে পাঠাইছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। আমরা সবচেয়ে দামি উম্মত হয়ে গেছি। কার কারণে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা কি দামি হয়ে গেছি, দামি উম্মত হয়ে গেছি। চাওয়া না চাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন। সুবহানাল্লাহ, আমাদেরকে দামি বানাইছেন। আমরা চিন্তা ফিকির করি, এখানে এই অল্প কয়জন মানুষ। আচ্ছা, কিয়ামতের কঠিন ময়দানে কয়টা কাতার হবে? কয়টা? 73টা কাতার হবে। জান্নাতে যাবে কত কাতার? একটা কাতার। এই মেজিসের মধ্যে কত লোক আছে? হ্যাঁ, আহা, আমার কমপক্ষে, আমার মনে হয় কমপক্ষে না হলে 1000 বাংলাদেশি আছে, আছে না? ঘনবসতি এলাকা আছে না? এখানে কয়জন লোক? হিম্মত হারা হয়ে যাইতেছি নাকি? চিন্তা ফিকির করতেছি। আল্লাহ যাকে বাছাই করেছেন, আল্লাহ যাকে মহাব্বত করেছেন তাকে এখানে আছেন। ফেরেশতারা চারপাশে আপনার পাশে বেষ্টন করে রাখছেন। সুবহানাল্লাহ, আপনারা যত আমলগুলো করতেছেন, বসে আছেন, আমল হইতেছে। আল্লাহর কাছে বলতেছে ফেরেশতারা, যায় আল্লাহ কিছু আমল নিয়ে আসছি। আল্লাহ দেখে বলতেছে, ও ফেরেশতারা এত সুন্দর আমল কোথায় পাইছো? বলতেছে জমিনের মধ্যে প্রবাস জীবনে কঠিনময় সময়ে মেজিসের মধ্যে একটা দ্বীনি আলোচনা হইতেছে। আল্লাহকে সব জানেন, তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন
আনন্দ উৎফুল্লের জন্য। তারা কি চায়? জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। দেখেন আল্লাহর রহমত, খুব আল্লাহ তাআলার মহব্বত পেতে হলে বলতেছে, বান্দা তুমি আমার একবার ডাক দাও, আল্লাহু আকবার, আল্লাহ বলে একবার ডাক দাও, আল্লাহ বলে একবার ডাক দাও, আল্লাহ বলে একবার ডাক দাও। আমি আল্লাহ 10 বার তোমার ডাকে সাড়া। বান্দা তুমি কি চাও? বান্দা তুমি কি চাও? হতাশ হওয়ার কিছু নাই। হতাশ হন কেন? হতাশ হওয়ার কিচ্ছু নাই। কি সুন্দর একটা পরিবেশ। আচ্ছা দেখেন, এই যে আলোচনা হইতেছে, একবার হুবহু গ্রামীণ পরিবেশ না, আমাদের দেশীয় পরিবেশ না? কত সুন্দর একটা পরিবেশ। মনে হচ্ছে যে আমরা কিছু সময়ের জন্য বাংলাদেশে আছি। এই এত সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে আয়োজন করছে। চিন্তা করেন যে হযরতরা আপনাদের কত কষ্ট করেছে, এই মিজির শাখার দায়িত্বশীলরা কত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর একটা আলোচনার ব্যবস্থা করেছে। অথচ আমরা আলোচনায় আসার জন্য সাড়া দিই নাই। পোড়া কপাল কাদের? যারা আসে নাই তাদের। হয়তো বা হতে পারে এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন। উসিলা শুধু তাকাইবেন, উসিলা খুঁজবেন। হয়তো বা রাত্র হয়ে যাইতেছে, অল্প সময়, ইনশাআল্লাহ বেশি সময় আলোচনা করবো, কিছু সময় আলোচনা করবো। আল্লাহ তাআলা বলতেছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাঈবিন। আমি এই দুনিয়ার মধ্যে মানুষকে খেলার ছলে সৃষ্টি করি না, খেল তামাশার জন্য সৃষ্টি করি নাই। কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন, মা খালাকনাহুমা ইল্লা বিল হক ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন। ওয়ালাকিন আকসারুহুম, অধিকাংশ সেটা কি জানে না। ইন্না ইয়াউমাল ফাসলি মিকাতুহুম আজমাইন ইয়াউমা লা ইগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। সেদিন কিয়ামতের কঠিন ময়দানে কাউকে সাহায্যকারী পাইবা না। ইয়াউমা লা ইগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। সেদিন কাউকে সাহায্যকারী পাইবা না। যেই বন্ধুর তালে পইরা আজকে রাত্রে বিভিন্ন খেল তামাশায় মগ্ন হইছ, সেই বন্ধু তোমাকে সহযোগিতা করবে না। সেদিন কাউকে পাবা না। ইয়াউমা লা ইগনি মাওলান আম মাওলান শাইআন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, বান্দারে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে। ওয়া লা হুম ইউনসারুন, আর কেউ সাহায্যকারী, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পাবা না। ইন্না শাজারাতাজ যাকুম। কিয়ামতকে ভয় পাও না, মসজিদে আসো না, নামাজ পড়ো না, হয়তো বা মনে করতেছো অনেক দিন হায়াত পাইবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যে কোনো সময় তোমার জানটা ধরে টান দিয়ে নিয়ে যাবে। চাই তুমি প্রবাসে থাকো, চাই তুমি দেশে থাকো, চাই তুমি যে কোনো জায়গায় থাকো। প্রবাসে থাকা অবস্থায় কেউ মারা যায় না? কয়েকদিনের মধ্যে কতগুলো মৃত্যুর সংবাদ শুনলাম, কয়েকদিনের মধ্যে কতগুলো মৃত্যুর সংবাদ। আচ্ছা, যারা মারা গেছে তারাও তো চিন্তা ফিকির করছে এই যে তারা মারা যাবে? ফিকির করে নাই, তারাও চিন্তা ফিকির করে নাই। গত কয়েকদিন, মনে হয় 2 দিন আগে, একজন ওলা আলেম, খুব সুন্দর চেহারা, সেখানে পুরা সবাই দোয়া করতেছে। আহা, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবাই দোয়া করতেছে। কি আলেমরা মরবে না? সবাই, মৃত্যুর কোনো কি নাই, সময়সীমা নাই, যে কোনো সময় আসতে পারে। কিন্তু মৃত্যুর আগে তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, তাহলে কি হবে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আথীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালইল হামীম খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। বান্দারা, তুমি দুনিয়ার মধ্যে খেলার ছলে দিনগুলো পার করছো, কিন্তু তোমার এই জিনিসটা স্মরণ নাই, আমারও একদিন হাসর নাসর হবে, আমার একদিন বিচার হবে। সেই দিন ইল্লা আমার রাহিমাল্লাহ, একমাত্র মালিক কে থাকবে? আল্লাহ, আর কারো কোনো কি ক্ষমতা নাই। বলতেছে ইন্না শাজারাতাজ যাকুম,
তুআমুল আতিম, তোমাকে যা খাওয়াইবো পেটের মধ্যে যাবে। কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন, বলতেছে সীসা ডালা, সীসা আছে না, গরম করলে যেরকম পানির মধ্যে বগলায়, এরকম তোমার পেটের মধ্যে যাবে। তো কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগল ইল হামিম খুদুহু, খুদুহু তোমাকে ধরবে, ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম, দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের কিনারে চলে যাবে, আবার ধরবে, ধরার পর আবার জাহান্নামের ভিতরে যাবে। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি, অতঃপর ধরবে, আবার গরম পানি ঢাললে কি আযাব পানি ঢালতে থাকবে। রাসিহি মানে মাথা, মাথা। কিয়ামতের কঠিন ময়দান, খুব কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেদিন কিয়ামতের কঠিন ময়দানে দেখবা যে সমস্ত মাগুলো গর্ভ অবস্থায় ছিল, কিয়ামতের ভয়ে তাদের গর্ভপাত হয়ে যাবে। তারপর সে বলবে সে আমার বাচ্চা না। মানুষ পাগলের মতো দৌড়াইতে থাকবে। ওমা হুম বিসুকার, আল্লাহ তাআলা বলতেছে তারা পাগল না, ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ, আল্লাহর এই কঠিন শাস্তির ভয়ে তারা দৌড়াইতেছে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই দুনিয়ার মধ্যে থাইকে একজনের টাকা মাইরা দিছো, একজনের আরেকজনে খায়া ফেলছো, একজনে আরেকজনে জুলুম করছো, একজনে আরেকজনে মারছো, আজকেও দেখছো আহা যেই প্রতিষ্ঠান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে সেই প্রতিষ্ঠানে আজকে হত্যা হচ্ছে। যেই প্রতিষ্ঠান থেকে মানুষ কি হবে শিক্ষা গ্রহণ করবে সেই প্রতিষ্ঠানে কি করতেছে আজকে হত্যা হইতেছে। আমরা কোথায় নিরাপদ বলেন? কোথায় নিরাপদ? মারতেছে, জুলুম করতেছে। আল্লাহ তাআলা বলতেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে মানুষগুলো, শাহিদা আলাইহিম সামউহুম, তখন তোমার চক্ষু তোমার সাক্ষী দিবে, তোমার কান তোমার সাক্ষী দিবে, তোমার হাতগুলো তোমার সাক্ষী দিবে। وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لما شهدتم علينا। তখন তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে, হে কান তুমি তো আমার কান ছিলা, হে হাত তুমি তো আমার শরীরের একটা অংশ ছিলা, তুমি আমার কেন বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? হে চোখ তুমি আমার চোখের বিরুদ্ধে কেন? বলতেছে ক্বালু আনতা আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জবান খুলে দিয়েছে যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে, আজ আমাকে কি জবান খুলে দিয়েছে, আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দেব। যত অত্যাচার করছো, যত জুলুম করছো, যত বেহায়াপনা কাজ করছো, তোমার বিরুদ্ধে এই হাতগুলো সাক্ষী দিবে। কোরআনের আয়াত, কোথায় যাবে? পালানোর কোনো জায়গা নাই। এতটা ভয় হবে কিয়ামতের কঠিন ময়দান। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই ভাই থেকে পালন করবে। যেই ভাই তোমার ভাই, ভাইয়ের জন্য ভাই খুন হয়ে যায়, ঠিক কি না? ওয়া উম্মিহি ওয়া আবি, যেই পিতা সন্তানের জন্য মরণকাল পর্যন্ত দৌড়াইতে থাকে, মা তার সন্তানকে ভুলতে পারে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, কিয়ামতের কঠিন ময়দানে তোমার মা তোমার থেকে পালন করবে। আহা কি আদরের মা ছিল, কি আদরের সন্তান ছিল, তোমার থেকে তো সে পালন করবে। সাহিবাতিহি ওয়া বানি, যে স্ত্রী তোমার সাথে রাতের পর রাত, যুগের পর যুগ, 40 থেকে 50 বছর পর্যন্ত তোমার সাথে ছিল, গভীর রজনীতে তোমরা একসাথে ছিলা, সেই স্ত্রী তোমার থেকে পালন করবে। সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। প্রত্যেকে নিজের চিন্তা ফিকির নিয়ে দৌড়াইতে থাকবা। কারণ কি? শুধুমাত্র এই তোমরা ওয়াজ মাহফিলে আসছো কিন্তু কান দিয়া শুনো নাই, কান দিয়া শুনো নাই, শুনছো এক কান দিয়া শুনছো, আরেক কান দিয়া বের করে ফেলছো। এক কান দিয়ে শুনছো, আরেক কান দিয়ে বের করে ফেলছো। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। কবি বলতেছেন কোরআনের আয়াতের সাথে, ইসুহুন আযগুশিদিল বায়াদ শানুদ গুশিগুল ইয়া জানা দারদিহি শিসুদ গুশিগুল বা জুমলা হাইওয়া হামদমাস গুশিদিল মখসুস নসলে আদমাস। বলতেছে ও মানব জাতি শুনো, আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমার অন্তর দিছি তুমি শ্রবণ করো না, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমার চক্ষু দিছি তোমার চক্ষু দিয়ে তুমি দেখো নাই, ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তোমার দুইটা কান ছিল এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে দিছো। উলাইকা কাল আনআম, তুমি কার মতো? চতুষ্পদ জন্তুর মতো। আর কবি বলতেছেন ইসুহুন আযগুশিদিল বায়াদ শানুদ গুশিগুল বা জানা দারদিহি শিসুদ গুশিগুল ইয়া জানা দারদিহি শিসুদ গুশিগুল বা জুমলা হাইওয়া হামদমাস গুশিদিল মখসুস নসলে আদমাস। কয় মাটিরও কান আছে, একটা মূর্তি তার কান আছে না? মূর্তি বানাইলে কান থাকে না? মূর্তি বানাইলে চোখ থাকে না? মূর্তি বানাইলে মুখ থাকে না? সব কিছু থাকে। তুমি যখন আলোচনাগুলো নামাজের কথা শুনলে, সব কিছু শুনলে তুমি ভুলে যাও, নামাজ পড়ো না, বাস এইটুকু পর্যন্ত, এখান থেকে মসজিদ থেকে বের হলে আর কি খবর থাকে না, তোমার মধ্যে মূর্তির মধ্যে আর কোনো তফাৎ নাই। এই জন্য দ্বীনের আলোচনা শুনতে হবে, দ্বীনি আলোচনা করতে হবে, আসতে হবে মসজিদের মধ্যে। সাহাবাই কেরামের দিকে তাকান, দ্বীনের জন্য তারা পাগল পান ছিলেন। কি ছিলেন? পাগল পারা ছিলেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে গর্দান দিয়ে দিচ্ছেন দ্বীনের জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ, এত সম্পদ ছিলেন, এত সম্পদ ছিল, বলতেছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদুল আজহার দিনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে ঘরে কিছুই নাই, ঈদের আজ, ঈদের দিন, ঈদের দিন, ঈদুল আজহার দিন। আমার নবী ছিলেন গরিব নবী ছিলেন, উম্মতের কান্ডারি নবী ছিলেন, সম্পদ ছিল না কিন্তু উম্মতের কান্ডারি ছিলেন। ঈদুল আজহার দিনে নবীর ঘরে কিছুই ছিল না। ঈদগাহে চলে গেছেন, যাওয়ার পর হঠাৎ করে ঈদের নামাজ শেষ করে চলে আসলেন। আসার পর দেখতেছেন ঘরের মধ্যে অনেক সম্পদ, অনেক সম্পদ, বাচ্চাদেরকে দান করতেছে, আসতেছে দান করতেছে। বলতেছে ও আয়েশা, যাওয়ার আগে বলছিল কিছুই নাই, যাওয়ার পর দেখি এত সম্পদ থেকে আসলো। বলতেছে আপনার সাহাবী হযরত ওসমান, হযরত ওসমান নাম কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমানের নাম কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু। তখন থেকে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওসমানের নামের সাথে কি করে দিলেন? ধনী লাগাই দিলেন। হে ওসমান, তুমি ধনী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি চেষ্টা করছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারানোর জন্য, চেষ্টা করেন নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, ইয়া রাসূল, সাহাবীরা আসো, আজকে যুদ্ধের জন্য কালেকশন করা হবে, কে কি নিয়ে প্রস্তুত? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আনন্দে চলতেছেন, যাওয়ার পরে বলতেছে আজকে কে কি দিবা? হযরত ওমর খুশি হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের অর্ধেক সম্পদ দিয়ে দিই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি কি নিয়ে আসছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেছে, তুমি কি নিয়ে আসছো? বলতেছে একটা লবণের বাটি, একটা পাতি, আর কি হালকা কিছু সামান। বলতেছে তোমার ঘরে আর কি আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাইখা আসছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাইখা আসছি। হযরত ওমর চুপ হয়ে গেছেন। তুমি তো তোমার সম্পদের অর্ধেক সম্পদ রেখে আসছো, আর আমার আবু বকর আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ঘরে রেখে আসছে, কিছু একটা লবণে বাটি ছিল তাও নিয়ে আসছে, দিনের জন্য দান করে দিচ্ছে।